الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله وأرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله المولانا العظيم সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ মহান মানবতার মুক্তির দূত আকা নামদার তাজদারি মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে বসার তৌফিক দান করেছেন, এটা বড় মহান দৌলত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দারা, আমি আল্লাহ তোদেরকে নিয়ামত দান করেছি, তোমরা যদি আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়াইয়া দিব। আর যদি নিয়ামতের অধিক অকৃতজ্ঞ হও, না শুকরিয়া করো, আমি আল্লাহ তোদের নিয়ামতকে ছিনায় নিব। এ বান্দা, শুধু তাই না, তোদের নিয়ামত ছিনায় নিয়ে শেষ করব না, আমি আল্লাহ তোদের কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। নাউযুবিল্লাহ। শুকরে নিয়ামত নিয়ামত আজ আফযুকুনাত, কুফরে নিয়ামত আজ কাফাতুবিরুকুনাত। এই জন্য সর্বপ্রথম আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম, নবীজির উপর দরুদ প্রেরণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য পয়গম্বরকে রহমত স্বরূপ পাঠাইছেন, পয়গম্বরকে কিতাব দান করেছেন, কোরআন দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এ কালামে পাকের মধ্যে বলেন, এ নবী, আপনি জানায়া দেন, আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবীর অনুসরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह ही से शीरीन इस्तो नाम, शीर शाकर मिकुनद जानम तमाम। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে ঘোষণা করে দিলেন কোরআন শরীফের মধ্যে। কোরআন শরীফের ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলে দিলেন, ও নবী, ও আমার হাবিব, আপনি উম্মতদেরকে জানায় দেন, আপনার যারা উম্মত হবে, এই উম্মতেরা
তারা যদি আমি আল্লাহকে পেতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ করেন। সুবহানাল্লাহ। তারা যদি আপনি নবীর অনুসরণ করে তাহলে আমি আল্লাহকে পাবে, আমি আল্লাহর ভালোবাসা পাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করব। সুবহানাল্লাহ। তাহলে নবীর ভালোবাসা পাইতে হলে আল্লাহ বলছে আমার ভালোবাসা পাইলে নবীর অনুসরণ করো। আর নবীর ভালোবাসা যদি চাই তাহলে নবীর সুন্নাতের আদর্শের অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। কিভাবে? আমার রাসূল, আপনার রাসূল, বিশ্ব পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে মুসলমানদের জন্য, শুধু মুসলমানদের জন্য না, পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে একটা আদর্শ বানাইয়া দুনিয়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর কিন্তু শুধু মুসলমানদের নবী না, পয়গম্বর মাছেরও নবী, পয়গম্বর গাছেরও নবী, পয়গম্বর সমস্ত সৃষ্টিকুলের নবী। সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বরকে যদি ভালোবাসতে চাও পয়গম্বরের আদর্শ অনুসরণ করো। আজকে আমরা যদি বলি আমরা নবীর প্রেমিক, নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, এই কথাটা বলা সহজ কিন্তু এর প্রমাণ দেওয়া বড় কঠিন। যদি বলি আমরা নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, এ কথা বলা বড় সহজ কিন্তু এর প্রমাণ দেওয়াটা বড় কঠিন। কয় কেন হুজুর, কেন প্রমাণ দিতে পারবো না? কয় প্রমাণ দিতে পারবা না এই জন্যই যে আল্লাহর নবী, বিশ্ব পয়গম্বর, আল্লাহর নবী আমাদের জন্য কি আদর্শ রাখছেন, কি সুন্নাত রাখছেন। আল্লাহর নবী নিজ পোশাক জামা পরতেন, আমাদের তো নিজ পোশাক জামা নাই। আল্লাহর নবী বিশ্ব পয়গম্বর মাথা ঢাকা রাখতেন টুপি, আমরা টুপি পরি না, টুপি ব্যবহার করি না। বিশ্ব পয়গম্বর রহমাতুল লিল আলামিন রাস্তায় যখন হাঁটতেন, রহমাতুল লিল আলামিন নিচের দিকে চক্ষু অবনত করে হাঁটতেন, আমরা তো তা হাঁটি না। বিশ্ব পয়গম্বর রহমাতুল লিল আলামিন আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য নমুনা। আমরা তাকে আদর্শ না মানিয়া আজকে আমরা কোথাকার কই খেলোয়াড়, কোথায়কার নেইমার, কোথায়কার মেসি, আমরা তাদের আদর্শ অনুসরণ করি, আমরা পাশ্চাত্যের আদর্শ অনুসরণ করি। এই জন্য এখনো আমরা পূর্ণ ইমানদার হইতে পারি নাই, নবীর প্রেমিক হইতে পারি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, অন্তরে প্রিয় সাদা মাওলা পাকের জাতি নাম। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহর সাথে কি কারো শত্রুতা আছে নাকি? হ্যাঁ, আছে। শত্রুতা যেহেতু নাই, একটু জবান খুলে বললে তো গুনাহ হবে না, সওয়াবই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে আমাদের জন্য আদর্শ বানাইছেন। পয়গম্বর পিতার আদর্শ, পয়গম্বর দাদার আদর্শ, পয়গম্বর নানার আদর্শ, পয়গম্বর পৃথিবীর মধ্যে যা কিছু আছে, শ্রমিকের আদর্শ, মালিকের আদর্শ আমার পয়গম্বর। আমার পয়গম্বর শিখায় গেছে, পয়গম্বর ব্যবসা কিভাবে করতে হয় পয়গম্বর শিখায় গেছে। পয়গম্বর বলেছেন, এ আমার উম্মতেরা, ব্যবসা যখন করবা ওজনে কম দিও না, মাপে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না, মালের মধ্যে ভেজাল ঢুকায়ও না। আল্লাহর নবীর আদর্শ, আমরা খাদ্যের মধ্যে ভেজাল ঢুকায় দিলাম, মাপে কম দিলাম, ওজনে কম দিলাম। আমরা কি নবীর আদর্শ গ্রহণ করেছি? আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করি নাই। আল্লাহর নবীর আদর্শ যদি গ্রহণ করতাম
তাহলে ওজনে কম দিতাম না, মিথ্যা কথা বলতাম না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দেয়া নসিহত করতেছেন, ও সাহাবায়ে কেরাম আসো তোমাদেরকে নসিহত করব, ওয়াজ করব। সাহাবায়ে কেরাম হাজির হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের ওয়াজ করবেন, নসিহত করবেন, করুন। আল্লাহর রাসূল বললেন, মিথ্যা কথা বলো না। এ কথা বলে আল্লাহর রাসূল চলে যাইতেছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ও হাবিব, ও আল্লাহর হাবিব, আপনি না বললেন আপনি আমাদেরকে ওয়াজ শোনাইবেন। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবায়ে কেরাম তোমাদের জন্য যে ওয়াজ করলাম এই ওয়াজ পালন করো, আল্লাহ পাকের পক্ষ থেকে যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। মিথ্যা কথা ছেড়ে দাও, মিথ্যা সকল পাপের মূল। এই জন্য মিথ্যাটা ছেড়ে দাও, তাহলে আস্তে আস্তে তুমি আগাইতে পারবা। এই জন্য নবীর আদর্শ, আমরা আজকে নবীর আদর্শ থেকে অনেক দূরে চলে গেছি। নবীর আদর্শ সব জায়গায় আছে। মানুষের সাথে কথা বলতে হলে আদব নিয়ে কথা বলতে হয়। আল্লাহর নবীর কাছে ফেরেশতা জিবরিল আসছে। জিবরিল আইসা মানুষের সূরত ধরে জিবরিল আসছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের সামনে বসছে। পয়গম্বরের হাঁটুর সাথে হাঁটু লাগায় দিয়া নামাজের শুরুতে পয়গম্বরের সামনে বসছে। সামনে বৈশা এভাবে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ঈমান সম্পর্কে শিক্ষা দেন, আমাকে ইসলাম সম্পর্কে শিক্ষা দেন। আল্লাহর রাসূল বললেন, এইভাবে ইসলাম পালন করো। অন্তরের মধ্যে আল্লাহর বিশ্বাস রাখো, নবীর প্রতি ঈমান আনো, আসমানি কিতাবের উপর ঈমান আনো, এই সমস্ত বিষয়ের উপর ঈমান আনো। আল্লাহর রাসূলকে এগুলো শিখাইয়া দিলেন। আর ফেরেশতা জিবরাইল যখন চলে গেলেন, হযরত ওমর বলতেছে, আল্লাহর রাসূল এই লোকটার তো আমরা চিনি না, কোনোদিন দেখি নাই, এই লোকটাকে? আল্লাহর রাসূল বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, ও হযরত ওমর, এই লোকটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত জিবরাইল। সুবহানাল্লাহ। কয় তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসছিল, তোমাদের ঈমান শিখালেন, ইসলাম শিখালেন, তোমাদেরকে আদব শিখালেন। এই হাদিসের মধ্যে ব্যাখ্যাকারক বলতেছেন, যারা হাদিসের ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কেরাম, তারা বলতেছেন আল্লাহর রাসূলের সামনে যে জিবরিল যেভাবে বসছিলেন, মানুষের সামনে যদি বসতে হয় আদব এভাবেই আদব সহকারে বসতে হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী, আপনার নবী সকলের জন্য, আমাদের জন্য আদর্শ। কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে আল্লাহর রাসূল শিখায় গেছেন। মানুষের সাথে কিভাবে লেনদেন করতে হবে এটা শিখায় গেছেন। কিভাবে ছোট বাচ্চাদের সাথে কথা বলবেন সেটা শিখায় গেছেন। কিভাবে বড় মানুষদের সাথে কথা বলবেন সেটাই শিখায় গেছেন। আল্লাহর রাসূল সব কিছু শিখায় গেছেন। নিজের সন্তানদের সাথে কি ব্যবহার করতে হয়, গোলামের সাথে কি ব্যবহার করতে হয়, সব কিছু শিখায় গেছেন। আমার নবী বিশ্বনবী সকল মানুষের আদর্শ, মালিকের আদর্শ, শ্রমিকের আদর্শ। আল্লাহর নবী বিশ্বনবী, বিশ্ব পয়গম্বর রাহমাতুল লিল আলামিন কিন্তু শ্রম বিক্রি করেছেন। আপনার ঘটনা জানি যে ইহুদি খেজুর বাগানের মালিকের কাছে আল্লাহর নবী বলতেছেন, ও খেজুর বাগানের মালিক, আমি তোমার কাছে শ্রম বিক্রি করব, আমি তোমার বাগানে কাজ করব, তুমি আমাকে কাজ দাও, কাজের বিনিময়ে খাদ্য খেজুর দিবা। আল্লাহর রাসূল কিন্তু কাজ করতে কিন্তু কোনো লজ্জা বোধ করে নাই। এই জন্য শ্রমিকের জন্য নবী আদর্শ। নবী কাজ করে দেখা দিলেন, ও শ্রমিক, তোমার যদি কোনোদিন সমস্যা হয় মানুষের কাজ করতে কখনো লজ্জা বোধ করবা না। আবার নবীর রাষ্ট্রনায়ক, মদিনা নামক রাষ্ট্রের প্রেসিডেন্ট আমার নবী মদিনার নায়ক, রাষ্ট্রনায়ক। মদিনায় যখন পয়গম্বর প্রেসিডেন্ট, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে আমার পয়গম্বর পৃথিবীবাসীর জন্য নজির স্থাপন করে গেছেন। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, নূরে আলম, রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহরে সাদকা, রাহমাতাল লিল আলামিন।
এই জন্য আল্লাহর নবী আমাদের জন্য আদর্শ, আল্লাহর নবীর সুন্নাত আমাদের জন্য রেখে গেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো সুন্নতি, আমার সুন্নাত। এই দুইটা জিনিস যদি কেউ আঁকড়ে ধরতে পারে তারা কুশ্চিন কালেও গুমরা হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ঘোষণা করেছেন যে তোমরা দুনিয়ার মানুষদেরকে আল্লাহর নবীর মাধ্যমে জানায় দিলেন, ও হাবিব জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর অনুসরণ করলেই তারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের যে তাকায় দেখি যে নবীর আদর্শ কি পরিমাণ আছে, পায়ের পাতা থেকে নিয়ে মাথা পর্যন্ত কি পরিমাণ নবীর আদর্শ আছে, কিছুই নাই। আজকে যেহেতু এই মাহফিলটা আমি আপনাদেরকে দাওয়াত দিছি, অনেক ব্যস্ততার কারণে আজকে এখানে আমি আলোচনা করা আমার উদ্দেশ্য না, তারপরেও দুই চার কথা বললাম, আপনাদের সামনে দুই চার কথা বললাম। এগুলো যেন আমি এবং আপনারা সকলেই যেন আমল করতে পারি, আমরা যেন সুন্নাতের উপর আমল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সকলে বলে আমিন।